এবার দিকে দিকে কিন্তু পদ্ম ফুল ফুটতে চলেছে উত্তরবঙ্গে। অর্থাৎ আপনারা জানেন আগামী দিন আসছেন রাজ্যে প্রধানমন্ত্রী। অর্থাৎ যদি আমরা দেখি নন্দীগ্রামের যিনি ভূমিপুত্র শুভেন্দু অধিকারী যে দাপট, সেটা কতটা উজ্জীবিত হতে পারে। তার জেলায় 16টি বিধানসভা, 16তে 16ই কিন্তু বিজেপি একটা বড় মাপের ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। বঙ্গের রাজনীতি একটু ঘুরে যেতে পারে। আপনাদের যে সমীকরণ উল্টে যেতে পারে। কেন আমরা বলছি 60টি আসনে একেবারে জোর টক্কর লড়াই হতে পারে। যে 60 থেকে 70 আসন একেবারে রীতিমতো সেটা মেজরিটি বা কোন দল পাচ্ছে, কিন্তু দিকে দিকে পদ্ম ফুলে একটা আওয়াজ বা যোগ দিচ্ছে সাধারণ মানুষ থেকে সাধারণ ভোটার। এবং অতএব দেখা যাচ্ছে যারা সংখ্যালঘু ভোটার তারাও বিজেপিতে ভোট দেবে এমনটাই আশাবাদী। এক মুসলিম চাচা বেশ কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর কে আশীর্বাদ করেছেন এবং তিনি তাকে বলেছেন আপনি লক্ষ লক্ষ ভোটের মার্জিনে ব্যবধানে জয় হবেন। সেটা শুভেন্দু অধিকারীর দলীয় কর্মীদের একটা উচ্ছ্বাস এবং নন্দীগ্রামের ভূমিপুত্র এবং হারা মুখ্যমন্ত্রী আবারও হারবেন শুভেন্দু অধিকারীর কাছে। অর্থাৎ আপনি বলেন যদি আমরা কেন ব্যাখ্যা করছি, তো পদ্ম ফুলের একটা আওয়াজ আমরা দেখতে পাচ্ছি। তবে জোর টক্কর বাংলার মানুষ যাতে ভোট দিতে পারে সেই নির্দিষ্ট একটা সময়ের কথা ভাবনা চিন্তা বলাই যেতে পারে। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আপনাদেরকে আরও একবার বলছি, ভবানীপুর থেকে হেরে যাবে শাসক তৃণমূল, যা মেজরিটি বা ম্যাজিক ফিগারে এগিয়ে থাকবে একেবারে বঙ্গে বিজেপি। কিন্তু মাথায় হাত, চিন্তার ভাঁজ রাজ্যের সরকার তৃণমূলের, একেবারে মুখ্যমন্ত্রী আর থাকছে না, সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ দর্শক বন্ধুগণ, এটাই বাস্তবে মিলে যাচ্ছে। তাই বহু সংখ্যালঘু ভোটার বিজেপিতে আশ্রয় নিচ্ছে বা আগামী দিনে সেই ভরসাটা বিজেপির পদ্ম ফুলে